আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজ আমি যে আপনাদের সামনে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো ইউটিউব থাম্বনেল তৈরি করবেন মোবাইল দিয়ে এইচডি কোয়ালিটিতে। তো আমার মতো অনেকেই আছেন যে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাতে হয় সেটা জানেন না। তো চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনে কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি। তো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা পিক্সেল ল্যাবে ক্লিক করি। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এই উপরে থ্রি আই ডটে ক্লিক করি। তো আমরা এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা ইমেজ সাইজে ক্লিক করুন। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টম বলে একটা অপশন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল। তো আপনারা ইউটিউব থাম্বনেলে ক্লিক করেন, তো জাস্ট ওকে করে দেবেন। তো দেখেন পেজটা ইউটিউব থাম্বনেল আকারে হয়ে গেছে। তো আমরা এই টেক্সটটাকে ডিলিট করার জন্য এই উপরে এটা ডিলিট অপশনে ক্লিক করব। তো আমরা জাস্ট ওকে করে দিই। দেখুন এটা চলে গেছে। তো এই পেজটাকে একটু ভালো আকারে করার জন্য আমরা এইখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর কালার বলে একটা অপশন দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। তো আপনারা পছন্দ মতো কালার বেছে নেবেন। আমি আমার মতো বেছে নিলাম। তো জাস্ট ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর এখানে একটা ইমেজ ছবি আনবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো আমরা এখানে ক্লিক করি। তো আমরা এখানে ক্লিক করার পর ইম্পোর্ট বলে একটা অপশন দেখতে হবে। তো এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রেখে দিয়েছিলাম ছবি। তো ওই ছবিটাকে আমরা এখানে জাস্ট আনবো, ওকে করি। ওকে করার পর আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ছবিটা বসিয়ে দিবেন। তো আমি আমার মতো বসিয়ে দিলাম। তো আমরা এখন এই টেক্সটে ক্লিক করি, এ বলে অপশন। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই টেক্সটে ক্লিক করি। তো এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে নিউ টেক্সট। আমরা এখানে আসার পর আমরা লিখব হাউ টু ক্রিয়েট ইউটিউব ইউটিউব থাম্বনেল। তো আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এই লেখাটাকে একটু কালার চেঞ্জ করব। লেখাটার কালার চেঞ্জ করার জন্য আমরা এই সাইডের দিকে চলে আসবো। তো কালার বলে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করছি। সো আমি আমার লেখাটাকে আমার পছন্দ মতো কালার দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিয়েছি। সো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন। তো এই লেখার পিছনের কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা এই সাইডের দিকে যাব। তো এখানে টি ব্যাকগ্রাউন্ড বলে লেখা দেখতে পারবেন, এটা। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর বলে ক্লিক করুন, জাস্ট দেখবেন অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে কালার একটু চেঞ্জ করে দিই। দেখুন কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো এখন এই লেখাটাকে একটু 3D মোডে করার জন্য আমরা এই দিকে চলে আসব। তো এখানে দেখবেন 3D টেক্সট বলে একটা অপশন। তো এটাকে এনেবল করুন। এনেবল করার জন্য আপনারা জাস্ট এটাকে কমিয়ে বাড়িয়ে আপনাদের মনের মতো করে নেবেন। তো আমি জাস্ট হয়ে গেছে। তো আমরা আবার টেক্সটে চলে যাই।
তো টেক্সট আসার পর এখানে এডিটে ক্লিক করি। এখানে আসার পর আমরা লিখব বাংলায় কিভাবে মোবাইল দিয়ে এটাকে এই পর্যন্তই। কিভাবে মোবাইল দিয়ে এটাকে একটু কালার করি। কালার অপশনে যাই। কালার অপশনে গিয়ে আমরা এখানে কালার দিব। হ্যাঁ, এই কালারটাই ওকে। এই কালারটাকে ঠিক আছে। তো এই লেখাটাকে একটু সাইজ করার জন্য আমরা এবি ফন্টে চলে যাই। এখানে আসার পর আমরা আপনাদের পছন্দ মতো টেক্সট পছন্দ করে নেবে। তো আমি এটা নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার পর একটু কমিয়ে বাড়িয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা 3D মোডে করি। তো জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর এখন আমরা ইউটিউবের একটা ইমেজ নিয়ে আসবো। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করি। ইম্পোর্টে ক্লিক করার পর আমি ইউটিউবের ইমেজটা নিয়ে আসছি। তো আমরা ইউটিউবের ইমেজটা আগে থেকে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখছিলাম। তো সেটা আমি এখানে জাস্ট ছোট বড় করে এখানে বসিয়ে দেব। তো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব এখন লিখবো থাম্বনেল তৈরি করে লিখবো থাম্বনেল বানাবেন। তো আমরা বাংলায় লিখবো থাম্বনেল। থাম্বনেল বানাবেন। সো আমরা লেখা শেষ। থাম্বনেল বানাবেন। তো এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। কমিয়ে বাড়িয়ে থাম্বনেল বানাবেন। তো এই লেখাটাকে একটু কালার করে আছি আমরা। তো কালার করা শেষ। এখন এই লেখাটা একটু 3D মোডে করে আসি। একটু ব্যাকগ্রাউন্ডটা পরে চেঞ্জ করি। সো গাইস, কালার করা শেষ। তো আমরা এবার এই লেখাটিকে 3D মোড করে আনবো।
তো 3D-তে ক্লিক করি। 3D-তে ক্লিক করার পর এটাকে জাস্ট এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর দেখবেন এটা অটোমেটিক্যালি 3D হয়ে গেছে। তো এটাকে কমিয়ে বাড়িয়ে আমরা এটাকে জাস্ট সৌন্দর্য করে নেব। ওকে, আমাদের থাম্বনেল বানানো সম্পূর্ণ হয়ে গেছে। তো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট